আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। কিছুদিন আগে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের যে রেসিপিটি শেয়ার করেছিলাম, সেটির এগেইনস্টে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সাথে আবারও একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন। আচার তৈরি করার জন্য অবশ্যই আমাদের জলপাই লাগবে। তো আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, আর আমি জলপাইগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন, আমি জলপাইগুলোকে আস্ত রেখে দিয়েছি। এর কারণ হলো, একটু পরেই আমি জলপাইগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিব। তার জন্য আমি জলপাইয়ের গায়ে কোনো দাগ কেটে দিইনি। আর আগে যদি দাগ কেটে দেই তাহলে কি হবে, গরম পানিতে দেওয়ার পর জলপাইগুলো আরো বেশি নরম হয়ে যাবে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি আস্তই রেখে দিয়েছি। আর এখানে দেখুন, একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি ভালোভাবে গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি জলপাইগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমি লবণ বা অন্য আর কোনো কিছুই দেব না, শুধুমাত্র গরম পানির মধ্যে জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নিব। আর আমি কিন্তু এখানে ছোট বড় মিলিয়ে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে গরম পানিতে দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন, এই কালারটা চেঞ্জ হয়ে সম্পূর্ণভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে একটি জলপাই উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, জলপাইটা সেদ্ধ হয়ে একেবারে ফেটে গেছে। তো আমার সবগুলো জলপাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গরম পানি থেকে তুলে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব, তারপর হাত দিয়ে চটকে নিব। তো দেখুন, এখানে আমি জলপাইগুলোকে বিচি সহ চটকে নিয়েছি। আপনারা চাইলে বিচিটা ছাড়া শুধুমাত্র জলপাইটাকেও নিতে পারেন। এরপর আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, আস্ত শুকনো মরিচ সহ কিছু গরম মশলা, আর আমি এখানে 1 কাপ আস্ত রসুনের কোয়া নিয়েছি। আর লাগছে আমাদের আচার তৈরি করার জন্য সরিষার তেল। আচার তৈরি করার জন্য আমি এখানে 300 মিলিগ্রাম অথবা 1.5 কাপ সরিষার তেল নিয়েছি। এবার আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে কিছু তেজপাতা, দারুচিনি, এলাচ ও আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এই আস্ত গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর যখন এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবারে আদা বাটা ও রসুন বাটাটাকে তেলের মধ্যে নেড়ে ভালোভাবে ভেজে নিব, যাতে করে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটি না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1.5 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনারা চাইলে 5 ফোড়নটাকে গুঁড়া করে তারপর এখানে দিতে পারেন, তবে আচারের মধ্যে আস্ত 5 ফোড়নটা দিলে খেতে ভালো লাগে। তো আমি সেই জন্য এখানে আস্ত 5 ফোড়নটাই ব্যবহার করেছি। এ পর্যায়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি ½ চা চামচ। এখন এই সব মশলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটাকে বাদ দিতে পারেন। এখন আমি এখানে আস্ত রসুনের কোয়া দিচ্ছি 1 কাপ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শুরুতেই রসুন বাটা ব্যবহার করেছি, আর এখন আমি এখানে আস্ত রসুনের কোয়াটা দিচ্ছি। এর কারণ হলো, আচারের মধ্যে আস্ত রসুনটা দিলে আচারের টেস্টটা যেমন বাড়ে, তেমনি রসুনের ফ্লেভারের ফলে আচারের ফ্লেভারটাও আরো অনেক বেশি স্ট্রং হয়। আস্ত রসুনের কোয়াগুলোকে মশলার মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে চটকে দিয়েছিলাম। এখন এই চটকানো জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সাথে টেনে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সেই সাথে মশলা ও তেলের সাথে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে যাবে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আমি আপনাদেরকে বলছি না, কারণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। নেড়ে আচারের সাথে লবণটাকে গলিয়ে নিব, আর লবণের মধ্যে যে পানিটা আছে সেটিকেও ভালোভাবে শুকিয়ে নিব।
আমাদের মোটামুটি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য আচারগুলোকে এভাবে রেখে দিব। 10 মিনিট পরে দেখুন আচারের মধ্যে বলক চলে আসছে, আর আমরা আচারে যে তেলটা ব্যবহার করেছিলাম সেটিও উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন, অথবা চিনি ছাড়াও কিন্তু আচারটা বানাতে পারেন। চিনি দেওয়ার পর চিনিটা গলে যে পানি বের হয়েছে সেটিকে নেড়ে ভালোভাবে শুকিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবো যাতে করে আচারের মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর আচারটাকে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে আচারটা তলায় লেগে না যায়। লেগে গেলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আরো 5 থেকে 10 মিনিট পর দেখুন আচারের তেলটা আরো ভালোভাবে উপরের দিকে উঠে গেছে। তার মানে মশলার সাথে জলপাইটা ভালোভাবে কুক হয়েছে। তো এখন আমি এর মধ্যে সাদা সিরকা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবারে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ভালোভাবে নেড়ে আচারের মধ্যে যে পানিটা আছে সেটিকে শুকিয়ে নিব। জলপাইটাকে যত বেশি মশলার মধ্যে কষানো হবে তেলটা তত বেশি উপরের দিকে উঠতে থাকবে। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের আচারের তেলটা উপরের দিকে উঠে আসতে শুরু করেছে। তো আপনারা চাইলে কিন্তু একেবারে সামান্য মাত্র 1.5 কাপ তেল দিয়ে আচারটা তৈরি করতে পারেন। এর মধ্যে এক্সট্রা করে আর কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হলো আচারটা যত বেশি পুরনো হবে এর তেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সাধারণত আমরা কিন্তু যে কোনো আচার কাঁচের বয়াম বা জারের মধ্যে সংরক্ষণ করে থাকি। একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, প্রথম দিকে কিন্তু আচারের তেলটা বয়ামের তলার নিচে থাকে। তো আচারটা যত বেশি পুরনো হয় বা মজে যায় তেলটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তো সেই জন্য আসলে আমি আপনাদের সাথে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তৈরি করা যায় এমন একটি আচারের রেসিপি শেয়ার করলাম। তবে সবার যেহেতু আলাদা আলাদা চয়েস থাকে, তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে গরম করে আচারের উপরে দিতে পারেন, অথবা আমার মতো এই পর্যায়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে দিতে পারেন। তো দেখুন আমাদের আচারটা এখন এই পর্যায়ে এসেছে। চিনির যে পানি ভাবটা ছিল সেটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, আর আচারের তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। দ্যাট মিনস আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। আর আস্ত যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আচার খেতে কেনা পছন্দ করে বলুন, ছোট বড় সবাই কিন্তু আমরা আচার খেতে অনেক বেশি পছন্দ করি। এভাবে আচার বানিয়ে কাঁচের বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। মাঝে 2-1 বার রোদে শুকিয়ে নিলেই কিন্তু আপনি সারা বছর এই আচারটা খেতে পারবেন। 1 কেজি জলপাই দিয়ে দেখুন আমার 3 বয়াম আচার হয়েছে। আর আপনাদেরকে আমি আলাদা করে বাটি যেটা সার্ভ করে দেখিয়েছি সেটি তো আছেই। আমরা তো এমনিতেই আচার খেয়ে থাকি, অথবা যে কোনো কিছুর সাথে আমরা আচার খেতে অনেক বেশি পছন্দ করি। স্পেশালি এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো যায়। তো আপনারা কিন্তু এটাকে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করবেন। একইভাবে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এতে করে আমার কষ্টটা একটু হলেও সার্থক হবে। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।